হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে আমি তৈরি করে দেখিয়েছি একদম ফুলকো ফুলকো আলু পরোটার রেসিপি। একদমই ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়েই আজকে আলু পরোটা আমি তৈরি করে দেখিয়েছি। এই মজাদার আলু পরোটাগুলি আমি খুব সহজেই বাড়িতেই তৈরি করে দেখিয়েছি এবং দোকানের মতো ফুলকো ফুলকো আলু পরোটা। এটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ফুলকো ফুলকো গরম আলু পরোটা খেতে কিন্তু ঘরের সবাই খুবই ভালোবাসি, তাই আজকে আমি আলু পরোটা তৈরি করে আপনাদের দেখিয়েছি। প্রথমেই এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি এবং ময়দা 2 কাপ আমি নিয়েছি। ময়দার মধ্যে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এবার রিফাইন্ড অয়েল। 2 চামচ পরিমাণে এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এবার সব কিছু ভালো করে এখানে ময়াম করে নিচ্ছি। সব কিছু ভালো করে এখানে ময়াম করা হয়ে গেলে এবার অল্প অল্প করে আমি জল দিয়ে নিচ্ছি। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি। জল অল্প অল্প করে দিয়ে একটা মিডিয়াম ডো আমি তৈরি করে নিচ্ছি। ঠিক যেমনটা আমরা লুচি বা পরোটার জন্য ডো তৈরি করে থাকি, ঠিক সেইভাবে আমি ডোটা তৈরি করেছি। এবার ডোটার মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল ভালো করে ছড়িয়ে নিয়ে একটা ভিজে সুতি কাপড়ের মধ্যে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর এইদিকে আমি সেদ্ধ আলু নিয়েছি এবং আলুটাকেও একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তারপর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। পেঁয়াজ এবং লঙ্কা একটু ভালো করে নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। ভালো করে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এতে গ্রেট করা আলুটাকে এতে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে সব কিছু এখানে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার নামানোর আগে আমি এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইখানে আলুর পুরটিকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আলুর পুরটি ঠান্ডা হয়ে গেলে এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এটার একটা আমি বল তৈরি করে নিচ্ছি। বলগুলো খুব সহজেই তৈরি হয়ে গেছে। এবার এই রেস্টে রাখা ময়দাটিকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। রেস্টে রাখা ময়দাটি কিন্তু আগের থেকে অনেকটা বেশি সফট হয়ে গেছে। এইখানে লেচিগুলোকে একটু বড় বড় করে রাখার চেষ্টা করবেন, কারণ সবার মধ্যে একটি ভয় থেকেই যায় যে আলু পরোটা বানানোর সময় আলু পরোটা যাতে ভাজার সময় আলু বেরিয়ে না আসে, সেজন্য একটু আমি বড় বড় করে রাখার চেষ্টা করেছি। এবার সেখান থেকে একটি লেচি নিয়েছি এবং আলুর একটি ছোট্ট বল আমি নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ঘুরিয়ে হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি, যাতে আলুটা ভেতর থেকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। একটু ময়দা দিয়ে নিয়েছি এবং ময়দা দিয়ে এবার এটাকে আমি বেলে নিচ্ছি। আলুগুলো আমি এই জন্যই গ্রেট করে নিয়েছি যাতে আলুর কোনো গোটা অংশ না থাকে। গোটা অংশ থাকলে সেটা কিন্তু বেলানোর সময় একদম ফেটে বেরিয়ে আসতো। আমি ঠিক এখানে কিন্তু এই রকম করে একটু বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। সেই রকম করে আমি বেলে নিয়েছি। ঠিক একইভাবে করে আবারও আরেকটি পরোটা আমি বেলে নিচ্ছি। খুব সহজে কিন্তু এখানে সবগুলোই আমি বেলে নিয়েছি। এবার এই পরোটাগুলোকে ভেজে নেব। প্রথমেই একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে একটি পরোটা দিয়েও নিয়েছি। একটু 2 পিঠ ভাজা হয়ে গেলেই এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল। এখানে যেহেতু আমি পরোটাটাকে একটু মোটা করেই বেলেছি, সেক্ষেত্রে কিন্তু আমি আগে তেল ব্যবহার করব না। আগে যদি আমি তেল ব্যবহার করতাম তাহলে কিন্তু পরোটাটা এতটা ফুলতো না। দেখতেই পেলেন আমি ঠিক একইভাবে করে আরেকটি পরোটা ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা ফুলে একদম টইটুম্বু হয়ে গেছে। দেখতেই দেখতেই সব পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি।
একদম খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই দোকানের মতো ফুলকো ফুলকো আলু পরোটা। পারফেক্টভাবে যদি আলু পরোটা আপনারা বানাতে চান তবে সেই ক্ষেত্রে কিন্তু আলু পরোটা বানানোর সময় কোনো রকম পরোটার থেকে আলু বেরিয়ে আসবে না। ভীষণই মজাদার এই আলু পরোটাগুলি আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে এবার তৈরি করতে পারবেন। আলুর পুরে ভরা এই রকম আলু পরোটা আপনারা ফুলকো ফুলকোভাবে বানাতে পারবেন। ঠিক আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি আপনারা একটু বানান, দেখতেই পাচ্ছেন ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে আলুর পুরটি কিন্তু ছড়িয়ে গেছে। এই মজাদার আলু পরোটা কিন্তু আপনারা এবার খুব সহজেই বানাতে পারেন। তো আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।